কাকা আমারে বললো যে এই কাজটা শিখে রাখো, তোমার ভবিষ্যতে লাগবো, যে কোনো এখানে কোনো অন্যায় নাই, কোনো হারাম নাই, হালাল পথ, যার থেকে নিবা চেয়ে নিবা, চাওয়া চাই কাজ, এখানে কোনো হারাম কাজ নেই। ভেবে চিন্তে দেখলাম এই কাজটা অনেক ভালো কাজ, এই কাজটা বেছে নিলাম আমার কাকার থেকে। তারপরে কাকা এখান থেকে উঠা চলে গেল। তারপর আমি এই দোকান নিয়ে বসলাম প্রায় 1 বছর ধরে। প্রায় এখনো চাবি কাটি, ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখছে এই কামি করে যাব। এখন পড়াশোনা মোটামুটি বন্ধ আছে, বন্ধ আছে। রাজশাহী, এখানে একাই থাকি। এগুলো আমার মাদ্রাসা জীবনে ট্রেনিং দেওয়া আছে, মাদ্রাসা জীবনে ট্রেনিং। এগুলো আমি এই ব্যবসার পাশাপাশি রান্না ভাড়া, পর আপনার বাসা ভাড়া সব দেওয়া, সব দেওয়ার টিকা আছি শুধু আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আর রান্না ভাড়ার কথা বলতে পারেন যে আমি কিভাবে কি করি, এগুলো আমি মাদ্রাসা থেকে আমার ট্রেনিং দেওয়া আছে আর কি। যে মাদ্রাসা জীবনে এগুলা রান্না ভাড়া করছিলাম, আপনার বিছনা চাদর বাদর, এগুলা কাপড় চোপড় ধোয়া কাচা, এগুলো সব আমার আগে থেকে ট্রেনিং দেওয়া আছে, যেহেতু হাজারুল মাদ্রাসা পড়ছিলাম ছাত্র আমি। আর ভাড়ার কথা বললে ভাড়া আমি আমার এই দোকান থেকে উঠায় নিতে পারি, যেহেতু প্রতিদিন 3-4 হাজার টাকা নিম্ন আমার হয়, তাহলে ভাড়া দেওয়া কোনো ব্যাপার না আমার কাছে। ইনশাল্লাহ আল্লাহ চালায় না, ওটা হিসাব করে নিতে হবে। প্রতিদিন 2-3 হাজার টাকা হইলো নিম্নে, প্রতিদিন নিম্নে 2-3 হাজার টাকা হইলো, মাসে 60 হাজার টাকা হচ্ছে। ফ্যামিলিতে দেওয়া লাগে, যখন চায় তখন দিতে হয়। ব্যাংকে বলতে কি আমার কাছে রাখতেছে, আমার কাছে রাজশাহী। ইনশাল্লাহ মাসে 60 হাজার টাকা বেতন বর্তমান যুগে কেউ সরকারি চাকরি তো পায় না। তো আমি যেহেতু এই বয়সে এত টাকা ইনকাম করতেছি, আমার ভবিষ্যৎ তো অবশ্যই আলোকিত। তো এখানে আমার ভবিষ্যৎ অন্ধকার দেখার কিছু নাই, যদি আল্লাহ তাআলা চায়। বেশার আমার টিকা রাখার চেষ্টা করব, যে পর্যন্ত বাচ্চা আছি, আমার ছেলে মেয়েরাও থাকতে পারবে, এই আর কি। বিয়ে শাদী করে এখনো আমার কোনো ইয়া নেই, এখনো অনেক বছর বাকি আছে। প্রায় আপনার 25 বছর আমার আশা আছে এই কামটা করার, শিকার পরে আপনার হচ্ছে গিয়া 2022-23-এর দিকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এরকম আমার একটা আশা ভরসা আছে। আমার ভাই বোন আছে, একজন হচ্ছে গিয়ে আমার ঢাকাতে একজন ম্যানেজারি করে একটা কোম্পানিতে। আমার বোন ছোট, বোন আমার 5 বছরের ছোট, মার সাথে থাকে। 2 ভাই, এক বাবা মারা গেছে। আমার বড় ভাই আছে, আমি আছি। বড় ভাই দেয়, এবার মাঝে মাঝে দেয় না, ওইটা আমি বলতে পারবো না। বড় ভাই তো বড় ভাই, আমি কম দিলে কি বেশি দিলে এরকম কোনো চ্যালেঞ্জ বাধা পেতাম। শুরুটা আমার জন্য, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, বয়স 16.5। প্রথমে আমি হাফেজ লাইনে ছিলাম, আমি কিন্তু হাফেজ হওয়ার পরে 1 বছর মাদ্রাসা পড়াইছিলাম, ছাত্র জামানায় ছাত্র পড়াইছিলাম। 1 বছর টিচারই করছিলাম, মানে ছাত্র পড়াইছিলাম। আর তারপরে মাদ্রাসাটা ভেঙে দেওয়ার পরে এই বয়সে তো আর কেউ নিবে না কোনো মাদ্রাসা। তার জন্য ভাবলাম যে আমার কাকারা, চাচারা, বাপ চাচারা সবাই একটা কাজ করে, নিজের হাতের কাজ করে। তো ভাবলাম যে পাশাপাশি পড়ালেখার পাশাপাশি আপনার হচ্ছে এই হাতের কাজটাও শিখে নেওয়া ভালো। এখন আপনাদেরকে দেখাবো একটা চাবি কিভাবে বানাতে হয়। এটা আপনার অরিজিনাল চাবি, এই যে বেঁধে নিলাম। এটার ডুপ্লিকেট চাবি, এটাও বেঁধে নিলাম। মেশিং স্টার্ট আছে। এবার আপনার হচ্ছে ঘাটের উপরে ঘাট ফেলায়া তারপর চাবি বানাতে হবে। তো যাদের লাগে তারা আসতে পারেন।